মা গো, মেজো কাকিমুনি ঠিক আছে তো? মা জেদের বসে তো চরণামৃত খেয়ে নিল ঠিকই, কিন্তু আমার যে খুব চিন্তা হচ্ছে মা। একবার গিয়ে না দেখলে আমার শান্তি হবে না মা। আচ্ছা, এটা কি? হ্যাঁ, এদিকে আসুন, একদম বেশি কথা বলবেন না। চুপ। আস্তে চেঁচাবেন না, সবাই জেগে যাবে। ভার্গবী, চাদরটা দাও। আস্তে কথা বলছেন কেন? আমাকে চিকিৎসা করতে ডেকেছেন তো? না মানে অনেক জায়গায় তো গেছি চিকিৎসা করতে, কিন্তু কোথাও এরকম কিডন্যাপিং করার মতো ধরে নিয়ে যায়নি। আপনি কথা বলবেন না, আপনি আসুন আমার সঙ্গে। বড্ড বেশি কথা বলেন, ডাকুন এটা। বাবা, এ তো খুবই সিরিয়াস কন্ডিশন। প্রেশার পালস দুটোই ফল করছে। কি খেয়েছিল কি? সে যাই খাক, আপনি আপনি ওকে একটা ওষুধ দিয়ে দিন যাতে ভালো হয়ে যায়। এখনই একটা ইঞ্জেকশন দিতে হবে। আপনার যা করার করুন, একটু তাড়াতাড়ি করুন। আমি কি ম্যাজিক জানি নাকি? একটু সময় তো লাগবেই। আর তাছাড়া এতে যদি কোনো কাজ না হয় তখন হবে হবে হবে, সব কাজ হবে। একটু কড়া ডোজের ইঞ্জেকশন দিয়ে দিন, সব কাজ হয়ে যাবে। বুঝতেই তো পারছেন আপনাকে গোপনে নিয়ে এসেছি কিসের জন্য, যাতে কেউ টের না পায়। কেউ জেনে গেলে খুব বিপদ হয়ে যাবে। দেখুন, গোপন করতে গিয়ে না পেশেন্টের কোনো ক্ষতি হয়ে যায়। এমনিতেই দেরি করে ফেলেছেন। আমার মনে হয় না ওকে এভাবে ফেলে রাখা ঠিক হচ্ছে। ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করা দরকার। আরে বাবা, হসপিটালে যদি ভর্তি করতাম তাহলে কি আপনাকে ডেকে আনতাম? মেজো কাকিমুনির ঘরে এত রাতে আলো জ্বলছে? আপনি ওকে ঠিক করে দিন না, যত টাকা লাগে আমি দেবো আপনাকে। ঠিক করুন, না হলে আপনার অবস্থা শৈল মাধুরীর থেকেও খারাপ করে দেবে। গলার আওয়াজও তো পাচ্ছি বলে মনে হচ্ছে। তাহলে কি আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো? মেজো কাকিমুনির শরীর খারাপ হলো নাকি? না না, একবার গিয়ে দেখা উচিত। দেখুন, প্রাইমারি ট্রিটমেন্ট যা করার আমি করে দিয়েছি। বাকি ওষুধপত্র সব লিখে দিলাম। তবে আমি আবারও বলছি, ওনাকে হসপিটালে অ্যাডমিট করলে ভালো করতেন। যাই হোক, কালকের গোটা দিনটা ওনাকে অবজারভেশনে রাখবেন। কোনো মতেই যেন উনি বিছানা ছেড়ে না ওঠেন। কমপ্লিট বেড রেস্ট। তা কি করে সম্ভব? মাধুরী যদি এইভাবে ঘরে বন্দি থাকে তাহলে আমি সবার কাছে কি জবাব দেব? সবাই তো প্রশ্ন করবে মাধুরী কোথায়, কি হয়েছে। ও অসুস্থ জানতে পারলে তো ভীষণ বিপদ হবে। মাগো মাগো, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটা যেন না হয়। তুমি দেখো মা। এত রাতে তুমি এখানে কি করছো? না আসলে মেজো কাকিমুনির ঘরে এত রাতে আলো জ্বলছে তো তাই। তাতে তোমার কি? অন্যের ঘরে কেন আলো জ্বলছে সেটাও তোমায় জানতে হবে। সব ব্যাপারে নাক না গলালেই নয় কি? আচ্ছা ভার্গবীদি, তুমিও তো এখানে ঘোরাঘুরি করছো, মানে তুমি কি জানো কিছু কি হয়েছে? কিচ্ছু হয়নি গৌরী, তুমি এখন এখান থেকে যাও। না, আমি মেজো কাকিমুনির সাথে দেখা না করে কোথাও যাব না। কে কথা বলছে বাইরে? সর্বনাশ।
কারা যেন কথা বলছে বাইরে, কি হবে? আচ্ছা মেয়ে তো তুমি, তোমার এত জেদ কিসের? তুমি জানো না অন্যের ঘরে এত রাতে যাওয়া উচিত নয়, সে বিরক্ত হতে পারে। তোমার জন্য দেখছি বাড়ির সবাই জেগে যাবে, তারপর শেষে একটা কাণ্ড বাঁধবে। তুমি এখান থেকে এখন যাও। না, আমি মেজো কাকিমণির সাথে একবার দেখা করেই চলে যাব, না হলে যে আমি শান্তি পাচ্ছি না। কি ব্যাপার কি গৌরী, রাত্রিবেলা ঘরের সামনে এরকম হইচই করছো কেন? দেখুন না এই মেয়ে কি জেদ করছে, ও নাকি এক্ষুনি মেজ কাকিমণিকে দেখবে, নাহলে শান্তি পাচ্ছে না। ভাগ্যিস আমি রাত অবধি মায়ের কিছু কাজ করছিলাম, তাই নজরে পড়লো এই মেয়ে এখানে ঘোরাঘুরি করছে। তুমি রাত দুপুরে মাধুরীকে কি দেখতে এসেছো? ও ঘুমোচ্ছে এখন? ঘুমোচ্ছে? এত রাতে ঘুমোবে না তো কি করবে, বিশ্বাস হচ্ছে না? দেখো না মানে ঘরে আলো জ্বলছিল তো তাই। আমি কাজ করছিলাম, ওর চোখে আলো লাগছে তাই চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। আর কিছু বলার আছে তোমার? কিছু জানতে চাও? আচ্ছা মেজকা, সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারেন। অসুবিধে? কিসের অসুবিধে? আর যদি অসুবিধে হয় ও গৌরী, তাই তোমাকে বলতে যাবো কেন? তুমি কেন বিরক্ত করছো এই রাত্রিবেলা? এনাফ, অনেক হয়ে গেছে আজকের জন্য, প্লিজ এবার যাও এখান থেকে, যাও। আপনি বেরিয়ে আসুন এবারে, বেরিয়ে আসুন। জীবনে অনেক বাড়িতে পেশেন্ট দেখতে গেছি, এই রকম ঢাক ঢাক গুড়গুড় কোথাও দেখিনি। আচ্ছা, ওনার তো এমন কোনো রোগ হয়নি যে সকলের কাছে গোপন রাখতে হবে। কেন এত লুকোছপা করছেন ফুড পয়জনিং নিয়ে? নিশ্চয়ই কোনো কারণ আছে তাই করছি। নিন আপনার টাকাটা। বেশ, আমি যাচ্ছি, তবে মনে রাখবেন কালকে যেন উনি বিছানা ছেড়ে একদম না ওঠেন, উঠলে কিন্তু বিপদ হতে পারে। আর ওষুধগুলো যা দিয়েছি ওগুলো সময় মতো খাওয়াবেন। আবারও বলে যাচ্ছি, কোনো রকম বাড়াবাড়ি হলে সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করবেন, ফেলে রাখবেন না। আচ্ছা চলি। আসুন আসুন, এক মিনিট। কাল মাধুরী বিছানা ছেড়ে উঠতে না পারলে কি যে হবে কে জানে। গৌরী, গৌরী, হ্যাঁ গৌরী। হ্যাঁ ডাক্তারবাবু, কিছু হয়েছে? কিছু লাগবে? কিচ্ছু লাগবে না গৌরী, কিন্তু তোমার কি হয়েছে? তখন থেকে ডাকছি সাড়া দিচ্ছ না, মনটা কোথায় পড়ে আছে? গৌরী, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। শোনো, আমি একটু বেরোচ্ছি, আমাকে একটু ল্যাবে যেতে হবে একটা রিপোর্ট কালেক্ট করতে। ভেবেছিলাম আজকে বেরোবো না, কিন্তু এই কাজটাও খুব ইম্পর্টেন্ট। কখন ফিরবেন ডাক্তারবাবু? তাড়াতাড়ি ফিরবো, কিন্তু গৌরী তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। এখন আর একদম বাড়ি থেকে বেরোবে না, আর এমন কিচ্ছু করবে না যাতে নতুন কোনো বিপদ হয়। অনেক ঝামেলা হয়েছে গৌরী, আমি আর নতুন কোনো ঝামেলা চাইছি না, বুঝতে পেরেছ? চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি কিচ্ছু করব না। শোনো গৌরী, আমি বুঝতে পারছি যে তুমি কালকের ঘটনাটা নিয়ে ডিস্টার্ব আছো। আচ্ছা ঠিক আছে, তুমি জানতে চাইছিলে তো যে কালকে ঠিক কি ঘটেছিল। আশা করছি আমি তোমাকে জানাতে পারবো যে কালকে সত্যি কি ঘটেছিল। সত্যি ডাক্তারবাবু? আপনি জানাতে পারবেন? কিন্তু কি করে? কি করে সেটা বড় কথা নয় গৌরী, তবে আমার মনে হয় আজকে আমি যখন ফিরবো তখন আমার কাছে একটা উত্তর থাকবে, আর এই উত্তর পাওয়াটাও খুব জরুরি গৌরী।
খবরদার মায়ের কাছেও আসবে না তুমি। যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই মেয়ে যা করেছে, তারপর আমি চাই না মায়ের কাছাকাছিও ও আসুক। আর ও যদি এখানে আসে, আমি কিন্তু আরতি করব না। আমি চাই না এই পবিত্র মন্দিরে এই মেয়ের পা পড়ুক। শৈল, এমন করো না। গৌরী মন্দিরে আসতে পারবে না কেন? ও ঘোষাল বাড়ির বউ, মন্দিরে পুজো হবে অথচ ও থাকবে না, এটা তো হতে পারে না। আমি কোনো কথা শুনতে চাই না, একটা কথাও আমি শুনবো না। আমি শুধু এইটুকু জানি, ও যা করেছে তারপর এই মন্দিরে পা রাখার ওর অধিকার নেই। মা, মা এরকম বলবেন না আপনি। আমি যে মায়ের কাছে না এসে থাকতে পারবো না। শৈল কি বললো তুমি শুনলে না? শৈলর মুখে মুখে তর্ক করা, ওকে অমান্য করা, এটাই কি তোমার একমাত্র উদ্দেশ্য? বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। ছোট দাদু, আমি আমার জ্ঞান হওয়া থেকে প্রতিটা দিন মায়ের মুখ দেখে দিন শুরু করেছি, আর আমার দিন শেষ হয়েছে মায়ের মুখ দেখে। আমি আমার সমস্ত সুখ দুঃখ, ভালো মন্দ, বিপদ আপদ সমস্ত মাকে উজাড় করে বলেছি, মায়ের সঙ্গে গল্প করেছি। আমাকে সেই মায়ের থেকে দূরে করে দেবেন না আপনি। আর সত্যিই তো আমি কোনো অন্যায় করিনি, আমাকে এত বড় শাস্তি আপনি দেবেন না। ঠিকই তো গৌরী, ঠিক ঠিক। তুমি কেন কোনো অন্যায় করতে যাবে? তোমার মতে সমস্ত অন্যায় তো আমি করেছি। যা কিছু ঘটেছে সব ঘটেছে আমার জন্য, তাই তো? এত বড় স্পর্ধা তোমার, এতগুলো লোকের সামনে তুমি আমার দিকে আঙুল তুলেছ। তুমি বলেছ আমার চরণামৃত খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তোমার কথা যদি সত্যি হয় গৌরী, তাহলে মাধুরীর কেন হলো না এরকম? ও তো আমাদের সবার সামনে দাঁড়িয়ে, তোমার সামনে দাঁড়িয়ে চরণামৃত খেয়েছিল, কই ওর তো কিছু হয়নি। আচ্ছা, মেজো কাকিমণি কোথায় গেল? তাকে তো দেখছি না। সত্যি তো বড়দি ভাই, তুমি মেজদি ভাইকে দেখেছো? আমি কিন্তু সকাল থেকে দেখিনি। না না, মেজো তো এখানে এলো না। রান্না করো তো আসেনি আজকে। মাধুরী নেই, এটা তো আমিও লক্ষ্য করিনি। হ্যাঁ, তুমি মাধুরীর কোনো ব্যবস্থা করোনি? করা হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে তো। মেজো কাকিমণি অসুস্থ হলো না তো? আচ্ছা আচ্ছা, তোমরাই বলো না, তোমরা কেউ মেজো কাকিমণিকে সকাল থেকে ঘর থেকে বেরোতে দেখেছো? আজকে তো আবার মন্দিরেও এলো না। আমার কাল রাত থেকেই সন্দেহ হচ্ছিল। আমার খুব চিন্তা হচ্ছে মেজো কাকিমণির জন্য। হয়তো অসুস্থ বলে ঘরের মধ্যে শুয়ে আছে। কে বলেছে আমি অসুস্থ? আমি একদম ঠিক আছি গৌরী, একদম আমার নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করো না যে আমি অসুস্থ। মেজো কাকিমণি, মেজো কাকিমণি, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক থাকবো না কেন? আমি আমি একদম ঠিক আছি। আর তুমি হঠাৎ এইসব কথা কেন বলছো বলো তো গৌরী? এমনি এমনি কি আর বলছি গো গৌরী, ঠেলায় পড়ে বাধ্য হয়ে বলছি। উফ, মাথা তুলে দাঁড়াতেই পারছি না। এখন আমাকে এখানে টানতে টানতে নিয়ে এসেছে। কি পাপ যে আমি করেছি কে জানে। এই এত কিছু আমাকে কেন সহ্য করতে হচ্ছে রে বাবা। কি হলো গৌরী, প্রমাণ পেলে তো? এবার দেখলে তো নিজের চোখে, নাকি আরো প্রমাণ চাও তুমি? গৌরী, কাল থেকে অনেক কথা বলে যাচ্ছ তুমি, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। প্লিজ চুপ করো। মা, মা গো,
ঘোমটা কালী মা আজ প্রমাণ করে দিলেন, আজ চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিলেন যে গৌরী কত বড় মিথ্যে কথা বলেছে, আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়েছে এই মেয়ে। আজ এই মুহূর্তের পর মায়ের এই পবিত্র মন্দিরে পা রাখার অধিকার নেই তোমার। কি হলো? এখন হাঁ করে দাঁড়িয়ে তুমি দেখছোটা কি? চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे हरे कपालेन्द्री भरे वामे कालिकाभ्यै नमस्तुते निरुत्पलजटाधारे सिंहेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। মেজো কাকিমণি, মেজো কাকিমণি, মেজো কাকিমণি কি হয়েছে? এ কি তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। মেজো কাকিমণি, তার মানে সত্যি মেজদি ভাই অসুস্থ? গৌরী যে বলছিল মেজদি ভাই অসুস্থ সেটা সত্যি? মাধুরী মুখে বলেছিল বটে, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল ও সুস্থ না। তোমরা ডাক্তার ডাকো। হ্যাঁ, আমি এক্ষুনি কিছু ব্যবস্থা করছি মা। হ্যাঁ ছোট কাকিমণি, তাই করো। মেজো কাকিমণির শরীর একদম ভালো নয়। কিছু একটা করো শৈল, নইলে ঘোর বিপদ। কথায় কিন্তু শনি নাচছে। কি ব্যাপারটা কি? মাধুরী ওখানে পড়ে রয়েছে, কেউ একটা ডাক্তার ডাকো। দেখো বেচারি ভোগ খেয়ে মাধুরীর কি অবস্থা হয়েছে দেখো। না না, কখনো না শৈলমা, ভোগের জন্য কিচ্ছু হয়নি। তাই নাকি? তাই তাই যদি হয়ে থাকে তাহলে মাধুরী ওভাবে ওখানে পড়ে আছে কেন বলো? কি করেছো তুমি? কি করেছো তুমি গৌরী বলো? তুমি কি মাধুরীকে বিষ খাইয়েছো? আপনি কি বলছেন শৈলমা? আমি এরকম অন্যায় কাজ করার কথা ভাবতেও পারি না। আর আমি কেন মেজো কাকিমণিকে বিষ খাওয়াতে যাব? থামো। কেমন মেয়ে আমি খুব ভালো করে জানি। আমাকে ছোট করার জন্য সকলের সামনে, সবার মনে যাতে আমার বিরুদ্ধে অবিশ্বাস তৈরি হয়, তার জন্য তুমি সব করতে পারো, সব। ছি 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 ছি, লজ্জা করে না তোমার? তুমি বাইরের লোককে বিষ খাইয়েছো তোমার আশ মিটে, এখন তুমি ঘরের লোককে বিষ খাইয়েছো। না শৈল, না, গৌরী কাউকে বিষ দিতে পারে এটা আমি বিশ্বাসই করি না। হ্যাঁ শৈলমা, গৌরী কারোর ক্ষতি করতে পারে না। দেখো ঠাকুরজি, আমি মানছি গৌরী হয়তো অনেক রকমের ছেলে মানুষই করে, কিন্তু তা বলে নিজের মেজো কাকিমণিকে বিষ খাওয়াবে এটা হতে পারে না। তুমি ওকে চেনো না শ্রীমতী, তাই তুমি এভাবে ওর হয়ে কথা বলছো এখনো। আমি তোমাদের সবাইকে আবার বলছি, এই বাড়িতে যা যা দুর্ঘটনা ঘটছে, যা যা হচ্ছে, সবকিছু হচ্ছে এই মেয়ের জন্য। এই মেয়ের বিনাশ না হলে পাপের বিনাশ হবে না। ও ভোগে বিষ মিশিয়েছে, আর এর শাস্তি ওকে পেতেই হবে। গৌরী, তুমি যদি নিজে থেকে এই মন্দির থেকে না চলে যাও, তাহলে আমি তোমাকে এখান থেকে টানতে টানতে বার করে দেব।
এই মেয়ে যদি এখানে থাকে তাহলে মা রুষ্ট হবেন, আমাদের সবার সর্বনাশ হবে, আর আমি সেটা হতে দেব না। চলো চলো। ঠাকুরজি কি বলুন ঠাকুরজি? বাহ, চমৎকার। খুব ভালো ঈশান, একদম ঠিক সময় তুই পৌঁছে গেছিস বউয়ের হয়ে কথা বলবি বলে। আমি বউয়ের হয়ে কথা বলতে আসিনি পিসমণি, আমি এসেছি সত্যের হয়ে কথা বলতে। আর কথা সত্যি যে কাল ভক্তরা এখানে যা খেয়েছিল তার মধ্যে কিছু একটা থেকেই বিষক্রিয়াটা হয়েছিল। কি বলবে ঈশান? আমার চরণামৃত থেকে বিষক্রিয়া হয়েছে? ওর বউ নির্দোষ? আরে ভোগ থেকেই যে বিষক্রিয়া হয়েছে তো সবাই জানে। সন্দেহটা ভুল নয়। ডাক্তারবাবু কি বলতে চাইছেন? আমি তাই ভোগ থেকেই বিষক্রিয়া হয়েছে? গৌরীর সন্দেহটা একেবারেই ভুল নয়। বিষক্রিয়াটা ভোগ থেকে নয়, চরণামৃত থেকে হয়েছিল। বউয়ের হয়ে সাফাই গাইছিস, লজ্জা করে না তোর? একেবারেই নয় ছোট দাদু। আমি খুব ভালো করেই জানি যে এসব জিনিস মুখের কথায় প্রমাণ হয় না, তাই আমি নিজে এই জিনিস দুটোরই স্যাম্পল কালকে টেস্ট করতে দিয়েছিলাম, আর আজকে তার রিপোর্ট এসেছে। আর তাতে স্পষ্ট করে লেখা আছে যে বিষক্রিয়াটা ভোগ থেকে নয়, চরণামৃত থেকে হয়েছিল। মাগো, মাগো, আমি জানতাম তুমি সত্যিটা সবার সামনে আনবেই মা, আমি জানতাম।